হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোরবানির গোস্ত রান্নাটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। কোরবানির মাংসটা রান্না করলে যে কি মজা, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। তো কোরবানির গোস্ত যারা যারা রান্না করে খেয়েছেন, প্রতিদিনের তুলনায় কোরবানির গোস্তটা সেদিনে কেমন মজা সেটা খেতে গেলে বোঝা যায়। যাই হোক, এখানে প্রায় 10 কেজি এগুলো আমি সব ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি ব্যবহার করেছি, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। আর মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, সাথে সাথে বসাবো না। কারণ হলো ম্যারিনেট করে রেখে দিলে একদম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন পেঁয়াজগুলো দিয়ে বেশ খানিক তেল দিয়ে দিব, আর সব মশলা তো আগেই দিয়ে দিয়েছি। এখন তেল দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে আমি মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে এটা থেকে পানি বের হয়ে আসবে, ওই পানিতে আমি কষিয়ে নিব ভালোভাবে। ডিম করে আগুন দিয়ে চুলায় দিয়ে দিব। ডিম বলতে মিডিয়াম আগুন দিয়ে বসিয়ে রাখবো, তাহলে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে। ভালোভাবে মেখে নিচ্ছি যেন কোনো জায়গায় মশলা না থেকে যায়। ভালোভাবে মাখা শেষ, এই তো ঢাকনা দিয়ে রেখে দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু গরম পানি করে নিয়েছি, সেটা রান্নার ঝোলের জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। এখন দেওয়া শেষ হলে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলে আমার গোস্ত রান্না কমপ্লিট। আর এই গোস্তটা অনেক মজা এবং সুস্বাদু, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।